ঘটিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সূরা বনী ইসরাঈল প্রথম আয়াতেই আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করতেছেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাবারক তাআলা সূরা বনী ইসরাঈল প্রথম আয়াতে বলতেছেন, সুবহানাল্লাযী, মহিমাময় পবিত্রতম সেই সত্তা যিনি, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি আসরা বিআবদিহি, মহিমাময় সেই সত্তা যিনি তিনার প্রিয় মাহবুব বান্দাকে রাত্রিবেলায় ভ্রমণ করাইলেন কি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেলেন। এর চারিপাশে আল্লাহ তাবারক ওয়া তাআলা বারাকনা হাওলাহু, চারিপাশে আল্লাহ পাক বরকত দিয়ে সমৃদ্ধ করলেন, বলেন সুবহানাল্লাহ। সকল প্রকার বরকত দিয়ে দিলেন, বরকতময় করলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনার রাসূলকে নিয়ে গেলেন। মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিসের ভিতরে মেরাজ সম্পর্কে অনেক আলোচনা এসেছে। কোরআনে কারিমে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা নাজম আর সূরা বনী ইসরাঈল এখানে উল্লেখযোগ্য আলোচনা করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনার হাবিবকে মসজিদে হারাম থেকে মসজিদে হারাম বাইতুল্লাহ, এখান থেকে উনি নিয়ে গেলেন। শুরুতেই প্রথমে বাইতুল মুকাদ্দাস, জেরুজালেম, প্যালেস্টাইন, বর্তমান ফিলিস্তিন যেখানে যুদ্ধ চলতেছে, এই অঞ্চল মুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই এলাকা মুসলমানদের কাছে অত্যন্ত মূল্যবান। এই এলাকায় অসংখ্য নবীদের আগমন, নবীদের জীবন অতিবাহিত হয়েছে, অসংখ্য নবীদের ঘটনা এখানে ঘটেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বাইতুল মুকাদ্দাস মুসলমানদের কিবলা হিসাবে অনেক দিন, এখন যেমন আমরা কাবার দিকে মুখ ফিরিয়ে নামাজ পড়ি, তখন বাইতুল মুকাদ্দাসের দিকে মসজিদ আকসা ওই দিকে মুখ ফিরিয়ে নামাজ পড়তে হতো। অনেক দিন পর্যন্ত ওদিকে ফিরে মুসলমানের নামাজ পড়েছে। একটা কেবলা কত বড় মূল্যবান, কত দামি। এই কেবলার দিকে সর্বপ্রথমেই আল্লাহ রাসূল ঘুমিয়েছিলেন কাবার হাতিমে। উম্মে হানির ঘরে রেওয়ায়াত কয়েকটা পাওয়া যায়, মূল বিষয় কয়েকটা কাছাকাছি পাশাপাশি। ঘুমন্ত অবস্থায় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন মেরাজের ঘটনা ঘটাবেন, উনি জানালা দরজা দিয়ে আসলেন না। উনি যে ঘরে শুয়েছিলেন আল্লাহর রাসূল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই ঘরের ছাদ ছোট করে, ছাদকে বিদীর্ণ করে, ওই ছাদ বিদীর্ণ করে ওই দিক দিয়ে আসলেন। আসার পরে আল্লাহ রাসূলকে ঘুম থেকে আস্তে আস্তে আদবের সঙ্গে জাগ্রত করলেন। জাগ্রত করে নিয়ে গেলেন কাবার হাতিমে। ওখানে নিয়ে গিয়ে আল্লাহ রাসূলের সিনা চাক করা হলো, ওপেন হার্ট সার্জারি করা হলো। সকল হাদিসে আছে, হাদিসের ভিতরে সব কথাগুলো রয়েছে, বুখারী, মুসলিম, তিরমিজির ভিতরে। সময় খুবই কম। ভাইরা আমার, আল্লাহ রাসূলের সিনাকে ঈমান, প্রজ্ঞা, জ্ঞান, হিকমত দিয়ে পরিপূর্ণ করা হলো। ওপেন হার্ট সার্জারি করে স্বর্ণের বাটিতে আর জান্নাতি পানি, ওই হাউজে কাউসারের পানি, জমজমের পানি, পবিত্র পানি দিয়ে আল্লাহ তাবারক তাআলার ফেরেশতারা আল্লাহ রাসূলের সিনা চাক করলেন। এরপরে যখন নিয়ে যাবেন, আমি যে মুসলিম শরীফের হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি,
করেছি 162 নম্বর হাদিস মুসলিম শরীফ হইতে। ভাইরা আমার, আল্লাহ রাসূল বলেন, আমার সামনে একটা বোরাক উপস্থিত করা হলো। বোরাক নামের একটা বাহন নিয়ে আসা হলো, যার চেহারা ছিল সাদা, খচ্চরের চাইতে ছোট, গাধার চাইতে একটু বড় সাইজের একটা বাহন। যে বাহনের গতি কেমন, বাহন যত দূর পর্যন্ত চোখে দেখা যায়, ওই বাহনটা বোরাকটা এক কদমেই অত দূরে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাসূলকে নিয়ে বাহন চলা শুরু করলো। এক পর্যায়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়া করে এখানে একটু নামুন, 2 রাকাত নামাজ পড়ুন। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পূর্বে কয়েকবার আল্লাহ রাসূলের ব্রেক করেছেন, ব্রেক করে ওখানে 2 রাকাত নামাজ পড়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজার সামনে একবার এইভাবে, আরেকবার এমন জায়গায় দাঁড় করাইলেন বোরাক। আল্লাহ রাসূল জিজ্ঞেস করেন, এটা কোন জায়গা? বলে, এটা মদিনা। আর অল্প দিন পরেই আপনি যেখানে হিজরত করে আসবেন, এই মদিনা মুনাওয়ারা। ইয়াসরিব আগের নাম ইয়াসরিব, পরবর্তীতে মদিনা মুনাওয়ারা। এখানে আপনি হিজরত করে আসবেন। আর একবার যখন ব্রেক করলেন, যাত্রা বিরতি দিলেন, দেখলেন আল্লাহ রাসূল অত্যন্ত সুন্দর সুগন্ধি এলাকা, সুগন্ধিতে ভরপুর এমন এলাকায় আল্লাহ রাসূল গিয়ে থামলেন, বসলেন, যেই জায়গায় অত্যন্ত সুগন্ধি ছড়াচ্ছে। রাজার জান্নাত থেকে আসা সুগন্ধি, দুনিয়ার সুগন্ধি এত সুন্দর হতে পারে না। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, ভাই জিবরাইল, এটা কোন জায়গা? জানায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা একটা এমন জায়গা, যে জায়গা মানুষের কাছে মূল্য কম, কিন্তু আল্লাহর কাছে অনেক বেশি মূল্য। বলেন সুবহানাল্লাহ। মূল্যবান জায়গা কোনটা? বলে, ফেরাউনের দাসী, ফেরাউনের বাড়ির কাজের বুয়া, ফেরাউনের বাড়ির কাজের বুয়া, তার মাজার, তার কবর, এখানে আপনি 2 রাকাত নামাজ পড়েন। আল্লাহ রাসূল বুঝতে পারলেন যে এই ফেরাউনের বাড়ির কাজের বুয়া, কাজের বেটি, কাজের বুয়ার কবর থেকে এমন সুন্দর সুঘ্রাণ বের হচ্ছে, যে সুঘ্রাণ আল্লাহর জমিনে কোথাও কিনতে পাওয়া যায় না। এত সুন্দর সুঘ্রাণ। আল্লাহর রাসূল সব কিছু বুঝে ফেললেন যে এত সুন্দর সুঘ্রাণ আল্লাহ কেন দিয়েছেন। এটা কাজের বুয়ার কতই মূল্য আমাদের কাছে? কাজের বুয়ার মূল্য খুব বেশি, বলেন, খুব কি বেশি? কিন্তু আল্লাহর কাছে কাজের বুয়ার অনেক দাম। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলছে, যার কাছে তাকওয়া বেশি, যে খোদা ভীতিতে বসবাস করে, আল্লাহর ভয় বুকে নিয়ে চলে, আল্লাহর ভয়ে জীবন যাপন করে, ওই ব্যক্তি আল্লাহর কাছে দামি। বলেন সুবহানাল্লাহ। মন্ত্রী, মিনিস্টার, প্রেসিডেন্ট, চেয়ারম্যান, ডাক্তার, ইঞ্জিনিয়ার, গবেষক, আলেম ওলামা দিয়ে কথা নয়, কথা হচ্ছে আল্লাহর কাছে তার দাম বেশি, যার হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় বিরাজ করে। বলেন সুবহানাল্লাহ। হোক সে রিকশাওয়ালা, হোক সে কুলি মজুর, দিন মজুর, কাজের বুয়া, এইটা বড় বিষয় নয়। আল্লাহর কাছে তার আল্লাহর ভয়, খোদাভীতি, ঈমানের দাম। বলেন সুবহানাল্লাহ। কাজের বুয়া চিরুনি দিয়ে আশ্রয় দিচ্ছিলেন সম্রাজ্ঞীর মাথার চুল, আশ্রাইতে আশ্রাইতে হাত থেকে টাস করে চিরুনিটা পড়ে গেছে। যে চিরুনিটা পড়ে গেছে, কাজের বুয়া বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে চিরুনিটা উঠাইছে, এই তার অপরাধ। সঙ্গে সঙ্গে ফেরাউনের মেয়ে ডাক দিয়ে বলে, তুমি কার কথা বললে? আমার বাবা হচ্ছে রব, আর তুমি কোন রবের কথা বললে? বিসমিল্লাহির রহমানির রহিম। কোন সে রহমান, কোন সে আল্লাহ? এই জগতে আমার বাবাই তো হচ্ছে আল্লাহ, খোদা। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলছে, তুমি আবার কোন রবের কথা বলছো, কোন আল্লাহর কথা বলছো? আনা রব্বুকুমুল আলা। এরাই তো বড় রব দাবি করে, কি বলেন? ফেরাউন, নমরুদ, এরা বড় রব দাবি করে, তাও ছোট রব না, ছোট খোদা না, বড় খোদা দাবি করে। আনা রব্বুকুমুল আলা। ভাইরা আমার, এরপরে সংবাদ আর দেরি হলো না, দ্রুত সংবাদ চলে গেল
যে আপনার ঘরে থেকে আপনার খানা খেয়ে আপনার রাজ্যে বসবাস করে আপনাকে খোদা বলে মানে না, বলে কে সে, কার তোমার স্পর্ধা, বলে আর কেউ নাই, আপনার প্রাসাদেই থাকে, আপনার বাড়িতেই থাকে, আপনার অন্যেই বসবাস করে, আপনার খানা খায়, আপনার টাকাতেই চলে, ওই মাউসেতা, ওই আপনার কাজের দাসী, সে আপনাকে রব বলে মানে না। ধরে আনা হলো লম্বা কাহিনী, সময় কম ভাইরা আমার, লম্বা কাহিনী ছোট করছি। কোরআনে কারিমের ভিতরে, হাদিসের ভিতরে সকল গল্প আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন। এবার হাজির করা হলো, রে মাউসেতা, তুমি আমাকে রব বলে মানবে, খোদা বলে মানবে না মানবে না? বলে প্রশ্নই আসে না, কোনোদিন হতে পারে না, কারণ রব তুমি হতে পারো না, তুমি একজন রবের নিকৃষ্ট গোলাম। আমিও যে রবের বান্দা, তুমিও সে রবের বান্দা, নিকৃষ্ট গোলাম, নিকৃষ্ট বান্দা। তোমার মতো মানুষ জানোয়ারকে, তোমার মতো অকৃতজ্ঞকে আমি কেন রব বলে মানবো? আমার রব তিনি আসমান জমিনের যিনি মালিক, তিনি আমার রব, তিনি আমার আল্লাহ। ডাক দিয়ে বলে, রে কাদের বুয়া, তোর চোখের সামনে এখন তোর ছোট্ট শিশুটা, আগুন জ্বালানো হলো, তেল গরম করা হলো, উত্তপ্ত তেল যখন টকবক টকবক করে ফুটতেছে, এই মুহূর্তে ওই ছোট্ট শিশুটিকে ধরে হাত পা ধরে টান করে ডাক দিয়ে বলা হলো, আমাকে মানবি না সন্তানের মৌত দেখবি? মাও সাথে ডাক দিয়ে বলে, আমার একটা সন্তান কেন, আমার যদি শত সন্তান থাকতো, শত সন্তানের বিনিময়ে আমি আমার রবের কথা বলতে পারবো না। বেশি দেরি করা হলো না ভাইরা আমার, মা দুঃখিনীর সামনে, মায়ের সামনে ওই ছোট্ট কচি নিষ্পাপ শিশুটিকে ধরে ওই উত্তপ্ত তেলের মধ্যে যখন ছেড়ে দেয়া হলো, সন্তানটা কিছুক্ষণের মধ্যে চামড়া গোস্ত হাড্ডিগুলো আলাদা আলাদা হয়ে গেল। মা দেখতেছে, মায়ের কলিজায় কেমন লাগতে পারে ভাইরা আমার। মা দুঃখিনী দেখতেছে সন্তানটা ওই তেলের ভিতরে পড়ার পরে যেমন আঁকা বাঁকা হইতে হইতে তার সমস্ত শরীর বিচ্ছিন্ন হয়ে গেল। উত্তপ্ত গরম তেল কিছুক্ষণের মধ্যে গোটা শরীরটা চেনার মতো আর থাকলো না। ওই সন্তানের দিকে তাকায় আর চোখের পানি টস টস করে ফেলতে লাগলেন। এবার ফেরাউন ডাক দিয়ে বলে, রে মাউসেতা, রে কাদের বুয়া, এখন কেন কাঁদতেছিস? কিছুক্ষণ আগে কেন কাঁদলি না? হয়তো ভয় পেয়েছিস, এখনো আমাকে মান, তাছাড়া তোর আরো একটা সন্তান, যে সন্তান এখনো জীবিত আছে, এই সন্তানকে বাঁচাইতে হলে এখনো আমাকে কথা বলে মেনে নে। আবার ডাক দিয়ে বলে, শয়তান, পাপিষ্ঠ দুরাত্মা, প্রশ্ন আসে না, আমার জীবন যাবে, আমার সন্তানের জীবন যাবে, তোর মতো খোদাদ্রোহী, তোর মতো বেওকুফ বোকা শয়তানকে আমি রব বলতে পারি না। তাহলে কাঁদতেছিস কেন? চোখে কেন তোর পানি? ডাক দিয়ে বলে, শয়তান, ইবলিসের দোসর, আমার সন্তানের মায়ায় আমি কাঁদতেছি না, আমি কাঁদতেছি আমার সেই রবের কাছে, আমার আল্লাহর কাছে আমি কাঁদতেছি এই জন্যে যে মালিক, আমার অপরাধ দিও না, আমাকে তাকে আসামি বানাইও না। মালিক রে, এই কঠিন মুহূর্তে আমি যেন ভুল না করি, তুমি সাহায্য করো। আমার মালিক যেন রাগ না করে, আমার মালিক যেন কষ্ট না মনে করে, আমার মালিক যেন গুসা হয়ে না যায়। আমার মালিকের দরবারে আমি চোখের পানি ফেলতেছি। ভাইরা আমার, আবারও তাই করা হলো। পূর্বের মতো আরো একটা সন্তানকে যখন তাকে ধরা হলো, মা দুঃখিনী দেখতেছেন, নীরব দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন, কারণ মুমিনের অন্তরের ভিতরে সবচাইতে বড় মায়া আল্লাহর। জোরে বলেন কার? মুমিনের হৃদয়ের ভিতরে সবচাইতে বড় ভালোবাসা রাসূলের এবং আল্লাহ পাকের। দুনিয়ার কোনো মায়া কোনো মোহ মুমিনকে আক্রমণ করতে পারে না, বন্দী করতে পারে না, গ্রেফতার করতে পারে না। ইব্রাহিম খলিলুল্লাহকে যখন বলা হলো আপন সন্তানকে জবেহ করো, ইব্রাহিম খলিলুল্লাহ এক সেকেন্ড দেরি করে নাই, সুযোগ পেয়েছেন, সুযোগের মতো কাজ করে ফেলেছেন। কথা ঠিক কিনা? যখন আগুনের মধ্যে, নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে ফেলা হয়েছে,
তখন ইব্রাহিম খলিলুল্লাহ চিন্তা করেন নাই, বিষণ্ণ হন নাই, হাসি মুখে নমরুদের অগ্নির মধ্যে পড়েছেন। বলেন সুবহানাল্লাহ। মুমিনের অন্তর হবে আল্লাহর প্রেমে পাগল, যার কারণে ওই মাউসেটা ডাক দিয়ে বলে, রে ফেরাউন, আমি কেন আমার সকল কিছু সব যদি নিঃশেষ হয়ে যায়, দুনিয়ার শত সন্তান আমার শেষ হয়ে যায়, আমি আখিরাতে হারাইতে চাই না। সন্তানকেও ফেলে দেওয়া হলো মায়ের সামনে। মা দুঃখিনী চোখের পানি ফেলে আবার আল্লাহকে ডাকছে, আল্লাহ আমার প্রতি রাগ হইও না রে মালিক, আমি যেন ইমানের উপর অটল অবিচল থাকতে পারি রে মাওলা। মালিক আমার জীবন গেলেও চিন্তার কারণ নাই, তুমি শুধু রাগ হইও না, তুমি শুধু বেজার হইও না, আমাকে আরো ধৈর্য ধারণ করার তৌফিক দাও। ভাইরা আমার, এবার ওই তেলের ভিতর থেকে শব্দ আসতেছে, আমার উম্মি উম্মি, আমার মা আমার মা, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মাগো ভয় পেও না, আমাদের জন্য দুঃখ করিও না, কারণ ওই পারে দুনিয়া এই পারে জান্নাত। আমার আল্লাহ তাবারক তাআলা মাগো এই পর্দার পারে আমাদের জান্নাতের ভিতরে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। বলে মাগো আর বেশি দেরি হবে না, কিছুক্ষণের ভিতরেই জান্নাতের ভিতরে আমাদের মিলন মেলা হবে। বলেন সুবহানাল্লাহ। সন্তান ডাক দিয়ে বলে, মাগো আর দেরি করো না, মাগো আল্লাহর উপরে ভরসা রেখো, এ আগুন নয়, এটা গরম তেল নয়, এটা জান্নাতের পানি, জান্নাতের বাড়ি। বলেন সুবহানাল্লাহ। কিছুক্ষণের মধ্যে ডাক দিয়ে বলে, রে মৌসেতা, আর কোন তোর মনের শেষ আরজি আছে কিনা? ডাক দিয়ে বলে, রে ফেরাউন, একটা মনের বাসনা পূরণ করবে কি? বলে, পূরণ করব, বল। ডাক দিয়ে বলে, আমার সন্তানের হাড় হুড্ডি, আমার হাড় হুড্ডি আর আমার গোশত চামড়া যেটুকু অবশিষ্ট থাকবে, তোর কাছে একটা ওসিয়ত দাবি, ওই সবগুলারে এক জায়গায় তুই কবর দিবি। করা হবে তাই। ভাইরা আমার, সেই তাকেও ওই উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দেওয়া হলো। আর এর পরবর্তীতে ওই জায়গায় যেখানে তাদের কবর মাজার তৈরি হলো, কবর তৈরি হলো, ওই কবরের কাছে আল্লাহ রাসূলকে বলা হলো 2 রাকাত নামাজ পড়ো। ভাইরা আমার, ওই কবরটা জান্নাতি কবর। বলেন সুবহানাল্লাহ। আল কবরু রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ রাসূল বলেন, কারো কবর হবে জান্নাতের বাগিচা, আর কারো কারো কবর হবে জাহান্নামের গহ্বর, জাহান্নামের ঠিকানা, জাহান্নামের গর্ত। ভাইরা আমার, শুধু তাই নয়, ওই মেরাজের রাত্রিতে নয়, আজ পর্যন্ত, এখন পর্যন্ত ওই কবর থেকে সুগন্ধি ছড়ায়। বলেন সুবহানাল্লাহ। এখনো যদি ওই কবরের কাছে কেউ যায়, সে জান্নাতি সুগন্ধি পেয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মেরাজের আলোচনা অনেক লম্বা আলোচনা, আল্লাহ চাহে তো আবার আগামী জুমায় করা যাবে ইনশাআল্লাহ। কি বলেন? ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন মেরাজের আলোচনা শুনে মেরাজের আসল তাৎপর্য, মেরাজ কেন সংগঠিত